আবার ডার্বি জয় মোহনবাগানের, এর বেশি কিছু বলার নেই। ডার্বি আমরা অনেকবার ধরেই জিতছি, নতুন কিছু নয়। তবে খেলাটা লিগ টেবিলে যতটা ডিফারেন্স, সেই রকম ডিফারেন্সের খেলা কিন্তু হয়নি। তবে আমার মনে হয়েছে ডার্বি জয়ের থেকেও বেশি আনন্দ হয়েছে আজকে বেঙ্গালুরুকে হারিয়ে মোহামেডান 1 পয়েন্ট মানে 3 পয়েন্ট নিয়ে 1 গোলে হারিয়ে যে লিগ টেবিলের আমাদের ডিফারেন্সটা 8 পয়েন্টের করে দিল, এটা মনে হয় এই ডার্বি জয়ের থেকে বেশি আনন্দের ছিল। আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন। প্রথম ম্যাচে বেঙ্গালুরুর হার এবং পরবর্তী ডার্বি জয়ের ফলে কিন্তু আমরা লিগ টেবিলে অনেকটাই এগিয়ে গেলাম। আর আজকের ডার্বি নিয়ে বলতে গেলে দেখুন, প্রথম কিছু মিনিট দুর্ধর্ষ খেলা হচ্ছিল, মনে হচ্ছিল মোহনবাগান আজকে একটা অসাধারণ ফর্মে খেলবে। কিন্তু ওই 20 মিনিট 50 সেকেন্ড নাগাদ মনবীরের মিসটার পর থেকে মোহনবাগানের খেলা স্লো হতে শুরু করে। ইস্টবেঙ্গলের খেলা তো স্লো ছিলই, কিন্তু মোহনবাগান যে পেসে অপারেট করছিল, দুর্ধর্ষ খেলছিল, সেই জায়গাগুলো আস্তে আস্তে কমতে শুরু করে। প্রথম 1 মিনিট 42 সেকেন্ডে যে গোলটা করেছিল জেমি ম্যাকলারেন, অসাধারণ ওয়ার্ল্ড ক্লাস লেভেলের একটা গোল, ওটা আলাদা করে কিছু বলতে লাগবে না। কিন্তু তারপরেই ক্লেটন যেটা বিশালকাইতের প্রায় 1:1 হয়ে যাচ্ছিল, আর টম অ্যালড্রেড অসাধারণ একটা মানে ক্লিয়ারেন্স করে বলটা বার করে দিল, ওটা লেভেলের বাইরে। মানে জেমি ম্যাকলারেনের গোলটার থেকেও ওই ক্লিয়ারেন্সটা ছিল একদম মাস্টার ক্লাস ক্লিয়ারেন্স, না হলে কিন্তু ওখানেই 1-1 হয়ে যেতে পারত। তো প্রথম দিকে ইস্টবেঙ্গলও একটা অ্যাটাক করছিল, কিন্তু ওই 20 মিনিটের পর থেকে দেখলাম দুটো টিমেরই কোনো মানে সেই খেলার ইচ্ছে নেই, টাইম কাটানোর মতো খেলছিল। মাঝে মধ্যে ইস্টবেঙ্গল অ্যাটাকে ঢুকে যাচ্ছে, কমবার অবশ্যই কমবার, কিন্তু মোহনবাগান অনেকবারই ঢুকছে কিন্তু মিস পাস করছে, প্রপার ক্লিয়ারেন্স করছে না, বল অকারণ হোল্ড করে রাখছে, উইং ধরে দৌড়গুলো প্রচণ্ড মিসিং ছিল। তো আমার মনে হয় কিছু একটা প্রবলেম হচ্ছিল, মোস্ট প্রবাবলি হাইটের জন্য সমস্যা হচ্ছিল। দুটো টিম প্রথম দিকে যে পেসে অপারেট করতে গেছিল তাতে দেখেছিল ওই পেসে অপারেট করা যাবে না, তাই কিছুটা ইন্টেনশনালি দুটো টিম খেলাটাকে স্লো ডাউন করে। কেউই সেরকমভাবে প্রেস করছিল না, যেটা অন্য খেলায় দেখা যায় অপোনেন্ট যখন প্রথম অ্যাটাকটা বিল্ড করে সেই সময় থেকে মোহনবাগানের প্লেয়াররা প্রেস করতে চলে যায়। সেই ব্যাপারটা আজকে পুরোপুরি মিসিং ছিল একটা সার্টেন টাইমের পর থেকে। দুটো টিমের মধ্যেই সেই জোশটা কিন্তু একদমই দেখা যাচ্ছিল না। জোশটা একমাত্র আমি দেখতে পেয়েছিলাম সৌভিক চক্রবর্তীর মধ্যে, কিন্তু সৌভিক চক্রবর্তী দুর্ভাগ্যক্রমে মানে বেশি জোশ দেখিয়ে ফেলার জন্য মাঠের বাইরে চলে যায়। সাহালের কাছে বেশ কয়েকবার সুযোগ এসেছিল গোল করার, কিন্তু ও সেগুলোকে কনভার্ট করতে পারেনি। কয়েকটা খুব ভালো জায়গা থেকে ছিল। আশিস রায় অন্যদিন যেরকম খেলে আজকে সেরকমই খেলেছে, একটু বরং ভালোই খেলেছে। তবে প্রথম গোলটা কিন্তু আশিস রায়ের ক্রসটা থেকেই এসেছিল, ওটা অসাধারণ ছিল। আশিস রায়কে নিয়ে সবাই ক্রিটিসাইজ করছিল, আমি বলছিলাম যে আশিস রায় এক্সপিরিয়েন্স তো আছে, আমি কমেন্টে অনেককেই বলেছি যে আজকে অন্তত ওই রকম অতটা ভয়ঙ্কর খেলবে না, মানে ওই ভয়ঙ্কর মিস পাস দেবে না। একটা দিয়ে ফেলেছিল, ওই হেড করতে গিয়ে মিস করে পিঠে লেগে ওদের প্লেয়ার পেয়ে গেছিলো, তাছাড়া খুব একটা আমি ওর ক্ষেত্রে ভুল দেখিনি, চেষ্টা করছিল। তবে লাইন ধরে রান কিন্তু একদমই দেখা যাচ্ছিল না। ওই একমাত্র আশিস রাই যতটুকু রান করেছিল, লিস্টন যেরকম রানগুলো করে আজকে ওই প্রথম দিকে কিছুক্ষণ করার পর সেটা একদমই দেখতে পেলাম না। আপুইয়া ভালোই খেলেছে, তবে আবার বলবো আপুইয়া সুলভ খেলা নয়, আপুইয়ার এর থেকে অনেক ভালো খেলা আমরা দেখেছি। তো আপুইয়া কয়েকটা জায়গায় দুর্ধর্ষ খেলেছে, আবার কয়েকটা জায়গায় দুর্ধর্ষ মিসও করেছে, মানে মিস পাস করে জমাও দিয়ে দিয়েছে। মনবীরকে অন্যান্য ম্যাচের মনবীরের থেকে অনেক স্লো লেগেছে। জেসন কামিন্সকে ভালো লাগছে, জেসন কামিন্সের গত কয়েকটা ম্যাচ থেকে জেসন কামিন্সকে দেখে কিন্তু সত্যিই ভালো লাগছে। জেমি ম্যাকলারেন অন্য দিনের থেকে আজকে একটু বেশি চেষ্টা করেছিল, কিন্তু ওর ক্রস বা বল বাড়ানোটা এত ভয়ঙ্কর লাগছে কেন বুঝতে পারছি না। সুভাশিস কয়েকটা অসাধারণ ক্লিয়ারেন্স করেছে, অ্যালবার্টো অ্যাজ ইউজুয়াল অসাধারণ বলা চলে। আর টম অ্যালড্রেড তো আজকে মানে একটা অন্য লেভেলের খেলেছে। ডিফেন্ডাররা সবাই মোটামুটি ভালো খেলে দিয়েছে। দুটো টিমেরই মিডফিল্ড বলে কিছু ছিল না, উইঙ্গাররা একটু ভেতর দিকেই মিডফিল্ডে ঢুকে খেলার চেষ্টা করছিল, তারা মিলে একটা মিডফিল্ড তৈরি করার চেষ্টা করছিল, ফলে এলোমেলোই লেগেছে। মানে ডার্বি সুলভ খেলাটা আমার মনে হয়নি, আর মোহনবাগানের খেলা দেখেও মোহনবাগান সুলভ মনে হয়নি। এখন ইস্টবেঙ্গল বলতে পারেন বরং একটু ভালোই খেলেছে। স্টুয়ার্ট নামার পর একটাই স্টুয়ার্টের ঝলক একবার হালকা দেখতে পেলাম, আর একবার একটুখানি হতে হতেও যেন হলো না, এইরকমই দুবার দেখতে পেলাম। সেই রকম যেরকম স্টুয়ার্ট নেমে একটা ম্যাচের পুরো গতি চেঞ্জ করে দেয় সেরকম ব্যাপারটা অতটাও হলো না। তবে স্টুয়ার্ট নামার পর একটা মুহূর্ত ছিল যখন মোহনবাগান কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে ছেলে খেলা করছিল, মানে যখন তখন গোল ঢুকিয়ে দেবে, ওদের পেনাল্টি বক্সের সামনে বল চচ্চর খেলছে, এরকম একটা পজিশন তৈরি করেছিল, সেটাও কিন্তু
ফ্রুটফুল কিছু হলো না। লাস্টের দিকে মনে হচ্ছিল দুটো টিমই চাইছে কতক্ষণে রেফারি বাঁশি বাজাবে, তারা যেন কোনো রকমে খেলাটা শেষ করতে পারলেই বাঁচে। তবে যেটা নিয়ে এবার বিতর্ক তৈরি হবে আবার সেই রেফারির ঝামেলা, রেফারি যে কেন এরকম ভয়ঙ্কর রেফারিং করছে বলতে পারবো না, তবে এই ম্যাচ বলে নয়, সব ম্যাচেই করছে। জেমি ম্যাকলারেন তো লাইন্সম্যানকে বলল চশমা পরে মানে রেফারিং করতে বা লাইন্সম্যানের কাজটা করতে, কারণ বলটা ডাইরেক্ট ওদের ডিফেন্ডারের গায়ে লেগে বেরিয়ে চলে গেল, সম্ভবত চুংডুঙ্গা ছিল, ওর গায়ে লেগে বেরোলো। সেটা সবাই দেখতে পেল, মানে দর্শকরাও দূরে বসে দেখতে পেল, কিন্তু রেফারি দেখতে পেল না। সৌভিকের প্রথম ফাউলটাতে ইয়েলো কার্ড হয় কিনা সেটা নিয়ে প্রশ্নচিহ্ন থাকবেই, অস্বীকার করে লাভ নেই। আপুইয়ার হ্যান্ডবলটা ইন্টেনশনাল না হলেও ওটা পেনাল্টি যে কোনো রেফারি দিতেই পারতো, রেফারি কেন দিল না সেটা রেফারি বলতে পারবেন, এটা আমরা বলে দিইনি রেফারিকে। আর মোহনবাগান কেন ওই প্রথম গোলটার পর আর গোল করতে পারলো না, এই সমস্ত প্রশ্নগুলোই আমার মাথায় ঘুরছে। হয়তো এটা হতে পারে যে ওটা যদি পেনাল্টি হতো আর ওটা থেকে গোল হতো তাহলে মোহনবাগান জেগে উঠে আসল খেলাটা খেলতো, এটা হতে পারে। তবে পুরো ব্যাপারটা যেন ঠিক জমলো না, মানে টোটাল 25% ম্যাচে মোহনবাগানের প্রপার খেলা দেখতে পেলাম, সেটা দেখে খুব ভাল লাগলো, যেটা আমরা অন্যান্য ম্যাচে ম্যাক্সিমাম টাইমটা জুড়ে দেখতে পারি সেটা একদমই পেলাম না। তবে যেহেতু সমস্যাটা দুটো টিমের মধ্যেই দেখতে পাচ্ছিলাম, তাই আমার মনে হচ্ছে যে একটা কোনো কমন ফ্যাক্টর আছে বলেই এটা হয়েছিল। এরকম তো হতে পারে না যে দুটো টিমই আজকে একদম সেই মানে কনসেন্ট্রেশন ছাড়া ক্যাজুয়ালি খেলবে, এটা তো নয়, কিছু একটা প্রবলেম হচ্ছিলই। তবে যাকে এটা নিয়ে ভেবে কোনো লাভ নেই, ম্যাচ হয়ে গেছে, আমরা 3 পয়েন্ট পেয়ে গেছি। 3 পয়েন্ট পাওয়াটা আমাদের লক্ষ্য ছিল। লিগ টেবিলে আমাদের দূরত্বটা বেঙ্গালুরুর সঙ্গে বেশ ভালো বেড়ে গেল। এরকম আরও কিছু দূরত্ব যদি বেড়ে যায় তাহলে আমরা লিগ শিল্ড শেষ হওয়ার আগেই, মানে লিগের ম্যাচ শেষ হওয়ার আগেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি। তবে ডার্বি জয়, এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। মাঠে রেফারিং ভুল হয়েছে, মেনে নিচ্ছি। কলকাতায় ডার্বি হয়নি, বাইরে হয়েছে, কিছু করার নেই। প্রপার ডার্বির মতো ডার্বি হয়নি। ইস্টবেঙ্গল 10 জনে আমাদেরকে আটকে রেখেছিল আর গোল করতে দেয়নি, এটা ওদের কৃতিত্ব, এটাও মানতে হবে। ডার্বিতে অনেক সমস্যা ছিল, ডার্বির মতো ডার্বি হয়নি, সব ঠিক আছে, কিন্তু আলটিমেটলি ডার্বিটা তো আমরা জিতে গেছি, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। আর ইস্টবেঙ্গল অসাধারণ খেলে আমাদেরকে 1 গোলে আটকে রেখেছে বলে আমি ইস্টবেঙ্গলকেও অসম্মান করতে চাই না, কারণ আমি তাদেরকে মনে করছি না যে তারা ওই একদম নিচের দিকের দল, এরম মনে করছি না, ডার্বি হিসেবেই নিচ্ছি। তো এর বেশি কিছু বলার নেই। আর কয়েকটা কথা বলে শেষ করতে চাই, যেটা আমার এই মুহূর্তে ভীষণভাবে মনে হচ্ছে, এই ডার্বিটাই প্রথম বাবা চলে যাওয়ার পরের ডার্বি। প্রত্যেকবার ডার্বি শেষ হওয়ার পর বাবা জিজ্ঞেস করতো কি হলো রেজাল্টটা, বাবা এখন আর খেলা দেখতে পারতো না। আর কে গোল করতো সেটাও, বা গোল করেছে সেটাও জিজ্ঞেস করতো। তো সেগুলো হয়তো আজকে থেকে আর জিজ্ঞেস হবে না, কেউ করবে না। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।